হ্যালো বন্ধুরা, সবাইকে অনিগ্রো ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আবারও আমরা ফিরে এসেছি ভিন্ন স্বাদের নতুন একটি লং ভিডিও নিয়ে। আজকে আমরা মূলত এসেছি অনিগ্রো ফার্মের ছাদ কৃষি দেখানোর জন্য। আপনাদের আজকে ছাদের উপর কী কী সবজি চাষ করা হয়েছে সেইগুলোই দেখাতে নিয়ে এসেছি। আমরা এখানে পুঁইশাক গাছ লাগিয়েছি। পুঁইশাক গাছটা অনেক বড় হয়েছে। তার পাশেই আমাদের রয়েছে একটি পেয়ারা গাছ। পেয়ারা গাছটাও অনেক ভালো ফলন হয়েছে। এর সামনে আমাদের নিচে আঙিনায় একটা করলা গাছ। এটা কতটা গত শর্ট ভিডিও আপনারা দেখতে পাইছেন। নিচে আরও অনেক শাকসবজির গাছ আছে। তার পাশে আমাদের এবার একটি কুমড়ো গাছ হয়েছে। কুমড়ো গাছটা অনেক সুন্দর হয়েছে, অনেক লম্বাও হয়েছে। সেখান থেকে আমরা হ্যাং দিয়ে ছাদে নিয়ে এসেছি। গাছটা খুবই তরতাজা হয়েছে এবার, কিন্তু গাছে এখনো কোনো ফুল ফল আসে নাই। তার পাশে আমাদের আরও একটি পেয়ারা গাছ। এই গাছটা অনেক ফল হয়েছে। এটা আমাদের রান্নাঘরের চালের উপরে আমাদের একটা লাউ গাছ রয়েছে। লাউ গাছ শুধু বড় হচ্ছে, কিন্তু লাউ হয় না, তাই আমরা শুধু শাক বিক্রি করি। আর তার পাশেই রয়েছে একটি কাঁঠাল গাছ। কাঁঠাল গাছটা অনেক ছোট, কিন্তু প্রচুর কাঁঠাল হয়। কাঁঠালগুলো ছোট ছোট হয়, প্রতিবার 30, 35, 40 টাকা করে কাঁঠাল হয়, কিন্তু এবার অনেক কম হয়েছে। 15-20টার মতন কাঁঠাল হয়েছে। পাশে টবে আমার একটা আদা গাছ লাগানো হয়েছে। আদা গাছের পাশে ঝাল গাছ, একটা ড্রাগন গাছ রয়েছে আমাদের। গাছটা অনেক বেশ বড় হয়ে গেছে। এই যে আমাদের ছোট্ট একটা তরমুজ গাছ। তরমুজ গাছে একটা তরমুজও হয়েছে, কিন্তু লাস্ট মান্থ তরমুজটা কী হবে বলতে পারি না। তবে আমরা কিছু ডাঁটা গাছ লাগাইছি। ডাঁটা গাছগুলো পানির অভাবে শুকিয়ে যাচ্ছে, আবার বিকাল হলে তরতাজা হয়ে যায়, এত পরিমাণ রোদ্দুর। এখানে একটা শশা গাছ আছে, তারপরে পাশে কিছু ঝাল গাছ আছে। যাই হোক, আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন শেষ করছি। সবাই ভালো থাকবেন।